ভূরাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যেই 7 বছর পর সোমবার উত্তর কোরিয়া যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে 2019 সালে তার শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ং এর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনার সমস্ত দরজা বন্ধ করে দিয়ে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে সেনা পাঠিয়ে মস্কোর সাথে গড়ে তোলা ইস্পাত কঠিন সামরিক বন্ধুত্ব এবং নিজস্ব পারমাণবিক শক্তির অভাবনীয় বিস্তার কিমকে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন চালকের আসনে বসিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই 2 দিনের রাষ্ট্রীয় সফরকে দেখা হচ্ছে পিয়ংইয়ং এর উপর বেজিং এর হারানো প্রভাব পুনঃপ্রতিষ্ঠা বা নিজেদের কক্ষপথে ফিরিয়ে আনার এক বড় প্রচেষ্টা হিসেবে। সর্বশেষ 2019 সালে যখন শি জিনপিং উত্তর কোরিয়া সফরে গিয়েছিল তার ঠিক কয়েক মাস আগেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিম জং উনের পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তখন উত্তর কোরিয়া ছিল অনেকটাই কোণঠাসা, কিন্তু গত কয়েক বছরে পাশারদান সম্পূর্ণ পাল্টে গেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চোখ রাঙানিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিম যেন পারমাণবিক অস্ত্রভান্ডার বানিয়েছে, তেমনি সীমান্তে কঠোর লকডাউন জারি করে দলত্যাগীদের পালানোর পথ সম্পূর্ণ বন্ধ করেছে। শি জিনপিং এর পা রাখার ঠিক আগ মুহূর্তেই গত শনিবার উত্তর কোরিয়া 10,000 টনের এক বিশাল নৌবিধ্বংসী জাহাজ তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে এবং রোববার নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আবারও পুনর্ব্যক্ত করার শক্তির জানান দিয়েছে।